আমি গোলাপ জামুন বানিয়েছিলাম কয়েকদিন আগে, সেটার শিরা বেঁচে গিয়েছিল। তো এটা দেখি কী বানাবো ভাবতে ভাবতে এই শাহি রোলটা বানিয়ে ফেললাম। এটা শাহি বলার একটাই কারণ, আর সেটা আপনারা পরেই বুঝতে পারবেন যে কেন এটা শাহি আমি বলেছিলাম। আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা শাহি বলার কারণটা কি, আর খেতে এত বেশি মজা হয় আর খুবই তাড়াতাড়ি বানানো যায়। বাসায় শুধু পাউরুটি থাকলেই হয়। এটা মানে আপনারা অনায়াসে বাসায় বানিয়ে নিতে পারবেন। কোনো মেহমান আসছে ঝটপট তাদের এই ডেজার্টটা বানিয়ে খাওয়াতে পারবেন। এখানে আমি বেশ কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে এগুলো একদম মিহি কুচি করে নিয়েছি, করে সাইড করে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ব্রেডটা আমি সাইডটা কেটে নিব। সাইডটা অবশ্যই কেটে নেবেন, কেটে নিলে সুন্দর দেখা যায় আর খেতেও ভালো লাগে। এবার সাইডটা কেটে তারপর এটা একটা বেলন দিয়ে আমি সুন্দর করে এটা মানে জাস্ট রুটি যেভাবে বেলি আমরা সেভাবে বেলে নেব। তাহলে কিন্তু একটু চ্যাপ্টা হবে। এটার ভিতরে যখন আমরা পুরটা দেব তখন কিন্তু এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিলাম। এই জিনিসটা একবার হলেও ট্রাই করবেন। শাহি টুকরা তো অনেক খেয়েছেন, কিন্তু শাহি রোল কি খেয়েছেন? না খেলে একবার হলেও বানিয়ে খাবেন, অনেক বেশি মজা লাগে। আর এটা শাহি বলার কারণটা এই যে এখনই আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে যে বাদামটা কুচি করে রেখেছিলাম সেটা নিলাম, আর 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে তারপর এটা আমি সুন্দর করে একটু মিক্স করে নিব বাদামের সাথে। তারপর এখানে এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব কনডেন্সড মিল্ক দিয়ে, তারপর এটা সুন্দর মতো একটা বাইন্ডিংয়ের মতো একটা মানে আপনার যে পুর আছে সেটা বানিয়ে নিব। আর এটার কারণেই কিন্তু এটা শাহি হয়ে যায়। আপনারা চাইলে যে ডেসিকেটেড কোকোনাট আছে বা এমনি নারিকেল আছে সেটা দিয়েও বানাতে পারেন, কিন্তু এভাবে বানালে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই ভিতরের এই পুরটা খেতে এত বেশি মজা হয়, একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আর এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা হয়। তো যে পাউরুটিগুলো আমি বেলে রেখে দিয়েছিলাম সেটা একটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে যে ভিতরে পোরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে তারপরে এটা রোল করে নিব। রোল করে তারপরে যে ময়দা আছে ময়দা দিয়ে একটা আঠার মতো বানিয়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে সিল করে দেব। এটা বানাতে যতটাই সহজ, খেতে অসম্ভব মজা হয়। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, একবার হলেও বানিয়ে খাবেন। এটা দেখতে যতটা সুন্দর, বাসায় কোনো অনুষ্ঠানে আপনারা এটা ডেজার্ট হিসেবে কিন্তু রাখতে পারেন। ঈদ বলেন বা যে কোনো প্রোগ্রামেই এটা বানিয়ে নিতে পারেন। আর এটা বানাতে এতটা সহজ আর খেতেও দুর্দান্ত মজা হয়। অনেক সময় আপনারা গোলাপ জামুন বা যে কোনো ধরনের শিরা টাইপের জিনিস বানিয়ে থাকেন, শিরা বেঁচে গেলে সেগুলো কী করবেন চিন্তা করতে থাকেন। তো এটা বানালে কিন্তু অবশ্যই সেই শিরাটা আপনার কাজে লেগে যাবে। এবার সবগুলো রোল বানানো শেষ। এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। অত বেশি ডুবা তেলে ভাজতে হবে না, অল্প তেলে ভাজলেই হবে। তেলটা ভালো করে গরম করে নিব, নিয়ে তারপর এর মধ্যে আমি সবগুলো রোল সুন্দর মতো ভেজে নেব। মানে ব্রেড রোল তো অনেক কিছুরই খেয়েছেন, কিন্তু এভাবে শাহি রোল খেয়েছেন কিনা কখনো আমি জানি না, কিন্তু এইটা খেতে এত বেশি মজা, আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। এবার এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও এত বেশি মজা হয়েছিল, না বানিয়ে খেলে আপনারা বুঝবেনই না। এবার আমি কি করব, এগুলো যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে নেব। যে শিরাটা আমার আগে বেঁচে গিয়েছিল সেই শিরাটাই আমি নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে এগুলো সুন্দর মতো একটু দিয়ে কিছুক্ষণ রেখে যখন সোক করবে শিরাটা তখন আমি এটা আবার উঠিয়ে নেব। এর মধ্যে কোনো ক্রিম কোনো কিছুই দিতে হবে না, যেহেতু ভেতরে আমরা একটা ক্রিমের পুর ব্যবহার করেছি, তা এর জন্য এটার উপরে আর কোনো ক্রিম দিব না। জাস্ট এইভাবেই কিছু পিস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, সত্যি আমি বারবার বলছি এত বেশি মজা, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় বানাবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে না, খেতেও অসম্ভব মজা হয়েছিল।